গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি মামুনি আবারও চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে। তো তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক কমেন্ট অবশ্য করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো সকাল সকাল চা খেয়ে সমস্ত কাজ কমপ্লিট করে, মেয়ে স্কুল চলে গেছে, সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসছি আজ ঘর পরিষ্কার করতে। বিছানাটা তুলে নিয়েছি, ভাবলাম একটু সোফা টোফাগুলো ঝেড়ে নিই। তো রোজ তো হয় না ঝাড়া, একদিন পর পর এইভাবে করে উঠিয়ে উঠে একটু ঝেড়ে নিই। এই রেকটাতে আমার মেয়ের ছোটবেলার খেলনাগুলো রেখেছে, এইগুলোতে প্রচণ্ড ধুলি পড়ে। 2 দিন পর পর, এখন তো আর খেলে না, নাড়াচাড়া করা হয় না, এমনি সাজিয়ে রেখে দেয়। তো এগুলোকে পরিষ্কার আমাকেই করতে হয়। ও তো বের করে করে রাখবে, শুধু এটাই ওর কাজ। তারপরে তো আর ধুলিও ছাড়বে না, কিছুই করবে না, সেটা তো আমাকেই করতে হয়। তো এটার মধ্যে আবার কি যেন একটা পোকা, বললা না কি পোকা হলো, ইয়েলো ইয়েলো কালারের, সে পোকাটা এসে আবার ঘর বাঁধে মাটি দিয়ে। তো 2-3 দিন পর পর এটাকে যদি পরিষ্কার না করি, এটা ঘর হয়ে যায়, তখন আর ঘরটা কিনতে হয়। 2-3বার এরকম হয়েছে, এবার করিনি। দেখতে ছোট্ট একটা রুম হলো কি হলো, যখনই পরিষ্কার করতে আসবে তখন দেখবে আধা ঘন্টা 1 ঘন্টা লেগেই যায়। যেদিকেই তাকাবে সেদিকেই ধুলো হয়ে যায়। আর যার ঘরে যেমন জিনিস, যেতটুকুন জিনিস আসে সেগুলোকে তো গুছিয়ে রাখতে হবে, তাই না বলো? যার ঘরে যেটুকুন আছে সেটুকুনই অনেক। আমার এইগুলো পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছে। পরিষ্কার না করেও উপায় নেই, ধুলো ধুলো হয়ে থাকে, তখন দেখতেও খারাপ লাগে, নিজেকে ভালো লাগে না দেখতে। আর সমস্তটা পরিষ্কার করলাম, মোছামুছি, ভাবলাম টিভিটাও একটু পরিষ্কার করে নিই। টিভির রিমোট টিমোটগুলো, এগুলোতে একটু ধুলা পড়ে, এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সংসারের কাজের কি শেষ আছে? তুমি যখন ভাববে কাজ করবে, তো সারাদিনও কাজ শেষ করতে পারবে না। আর তুমি যদি মনে করো যে আমি কাজ করব না, তো সারাদিনও তোমার কিছুই কাজ থাকবে না, শুধু রান্না আর খাওয়াও করলেই চলে যাবে। আমার রান্নার থেকে আমার ঘর পরিষ্কার করতে বেশি টাইম লাগে, ঘরের কাজে বেশি টাইম লাগে। আমি একটু আস্তে আস্তে করে ঘরের জিনিসগুলো গুছিয়ে রাখি, ঘর পরিষ্কার করতে অনেক টাইম লেগে যায়। তো ওই ঘরটার সঙ্গে সঙ্গে ভাবলাম এটার ফ্রিজের ওপরটাও একটু ধুলি পড়েছে, এটাকেও একটু ছেড়ে নিই। আবার বর গেছে মার্কেটে, তো বাজার নিয়ে চলবে, তার জন্য একটু তাড়াহুড়া করছি, দুপুরে রান্নারও দেরি হয়ে যাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাজার চলে এসেছি। তো ওইগুলো গুছিয়ে
বাজারটা গুছিয়ে স্নান দান করে চলে আসছি রান্নাঘরে। মাছটা কেটে রেখে গিয়েছিলাম স্নান করতে। মাছ আনছে 2 রকমের। মাছটাতে শুধু হলুদ মেখে রেখে গিয়েছিলাম, কেন আমার কাপড় ধোয়া বাকি ছিল, আর ঘরটা আগে ঘর মোছা, কাপড় ধোয়া এগুলো করা সব বাকি ছিল। তো 1-1.5 ঘন্টা লেগেই যাবে। মাছে যদি নুন দিয়ে দিই মাছটা তো নরম হয়ে যাবে, তারপরে আর ভাজতে গেলে ভেঙে যাবে, তাই শুধু হলুদ দিয়ে রেখে গিয়েছিলাম। এখন নুন মিশিয়ে মিশিয়ে রান্নাটা করে নেব, ভেজে নেব মাছটা। এবার ছোট মাছটা ভেজে নিচ্ছি। ছোট মাছটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। পেঁয়াজ বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর 1/2 ইঞ্চি মতন আদা, আর হলো এদিকে কাটা পেঁয়াজ দিয়ে ছোট মাছটা চচ্চড়ি করব। মাছের চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি, এটা হয়ে গেছে। আরেকটু ঝোল শুকিয়ে গেলে নামিয়ে দেব। শুধু কাটা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা দিয়ে, অল্প ধনে বাটা দিয়েছি সেন্টের জন্য, শুধু পেঁয়াজেরই। অল্প জিরে বাটা দিয়েছিলাম, পরিমাণে খুবই কম, অল্প, পেঁয়াজটাই বেশি, পেঁয়াজের উপরে কমপ্লিট রান্নাটা। এবার ট্যাংরা মাছটা আলু দিয়ে ঝোল করব, তাই আলুটা ভেজে নিচ্ছি। এই তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেবো। এই তেলে মাছের ঝোলটা রান্না করে নেব। মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, কাঁচা লঙ্কা, আর হলো হলুদ, নুন, অল্প একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসাথে দিয়ে গুলে নিয়েছিলাম। বাটা জিরা বাটা মশলায় তো একটু জল দিয়ে নিয়েছিলাম। তোমরা তো জানোই আমি পুড়ে যাওয়ার ভয়টা করি, মশলাটা যদি পুড়ে যায় তরকারিটা টেস্ট নষ্ট করে দেবে, তাই জল মিলিয়ে নিই আমি, তাহলে আর ওই টেনশনটা থাকে না। মশলাটা কষে আসছে, এবার আলুটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা দেই তো, তাই একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি, তাহলে কালারটা একটু ভালো আসে, দেখতে ভালো লাগে, তার জন্য। ঝোলটা হয়ে গেছে, মাছটা দিয়ে দেব। বাইরের আকাশটা দেখেছো কি সুন্দর,
আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। রাঁধতে রাঁধতে প্রচণ্ড গরম লাগে, তো ঘেমে নিয়ে যাই, তখন এই হাওয়াটা যখন আসে না, মনটা ভীষণ ভালো লাগে। রান্না করে তো জানোই পরের কাজ, গ্যাসটা তো মুছতেই হবে, এগুলো তো রোজকারই কাজ। আর রান্না করতে করতে প্রচণ্ড তেল ছিটকয়, তো এই গ্লাসটা মুছে নিতে হয় রোজ রোজ, নাহলে গ্লাসটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। কয়দিন থেকে শরীরটা খুব খারাপ, হয়তো সুগারটা বেড়েছে, তো যাব করে যাওয়া হচ্ছে না সুগারটা টেস্ট করতে। উপায় তো নেই, কাজ তো করতেই হবে, কেউ তো নেই যে হেল্প করবে, হেল্প করার মতন তো কেউ নেই, তাই শরীর খুব খারাপ। 1 ঘন্টা যদি কাজ করি না, 10 মিনিট আবার বসে রেস্ট নিয়ে নিই, নাহলে আর পারি না। আগে আমি একবারে সব কাজ করতাম, তো এখন পারি না করতে। অল্প রেস্ট নিয়ে নিয়ে কাজ করি বলে অনেক লেট হয়ে যায়। গ্যাস যত ভিজা কাপড় দিয়ে মুছো না কেন পরিষ্কার হয় না, কেমন একটা দাগ হয়ে থাকে। তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলে তখন চকচকা দেখা যায়, একদম নিট অ্যান্ড ক্লিন। ভিজা কাপড় দিয়ে মুছে কোনো লাভ হয় না, তাই লাস্ট টাইম একটু শুকনো কাপড় দিয়ে গ্যাসটা আবার মুছে দিই, তাহলে দেখতে ভালো লাগে। তো রান্না বাড়া শেষ, এখন বাসন কোটা মেজে নিই। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, বাই বাই।